বাড়তিগায় মোস্তাকিমের চাপা বাড়তিগায় পানির নিচে ডলফিন ডাকবে জঙ্গলের মতন, সে ডাকবে জঙ্গলের মতন। আরে তুমি কে? কিরে সোনা মিয়া, ও কি আমাকে চিনে না? কেমনে চিনবো? কি করছো তোমরা? বস, ও তো অনেক ছোট, এই জন্য হয়তো আপনাকে চিনে না। আপনার পরিচয়টা ওরে দিয়ে দেন, তাইলে অনেক বুঝা শুনে কথা কইব। আরে আমরা হইতাছে গিয়া কিডন্যাপার বুঝছো নাকি বুঝাই কই দেব? কি যোগ্যতা আছে তোমার? আরে বস, দেখছেন ওর সাহস কত? ওদিকে আপনার যোগ্যতা নিয়ে কথা কইতাছে। ওরে আপনার ক্ষমতা সম্পর্কে একটু বোঝায় কম, দেখবেন থরথর করে কাঁপবো। আরে ইয়ামিন, আমারে তো চিনো না। আমরা এই পর্যন্ত 300 বাচ্চা কিডন্যাপ করছি বুঝছো। থানায় গিয়ে দেখো, আমার নাম সবার টপে আছে। আর আজকে তুমি হইতাছো 301 নম্বর বাচ্চা বুঝছো। তোমারে কিডন্যাপ কইরা তোমার বাপ মার কাছ থেকে 20 লাখ টাকা মুক্তিপণ নিমো। হোয়াট দ্য ফাও কথা? কি কয় হোয়াট দা ফাও কথা? এটা আমি প্রথম শুনলাম। এ আবার কেমন কথা? আরে কামের কথায় আহো ইয়ামিন। এই সোনা মিয়া, ইয়ামিনরা ধরে নিয়ে চল। হ্যাঁ বস, ধরতাছি, আপনি টেনশন করেন না। ইয়ামিন বাবা, তোমার দইরা তো আনছি, কিন্তু আনার সময় মনে হয় তুমি একটু কষ্ট পাইছো তাই না? তোমার শরীরে কি কোথাও আঘাত লাগছে নাকি? তার জন্য এই মনটা কষাই অনেক দুঃখিত। আসলে কি, আমি বাচ্চাগো কষ্ট দিতে চাই না, কিন্তু পেটের দায় এডি করতে হয় বুঝছো। বাচ্চা তো আমার অনেক প্রিয়, কিন্তু কি আর করা কও। থাক, ব্যাপার না, বাসায় যাবো। আরে বুঝো না তুমি বাংলা? তোমারে তো ধইরা আনছি, তুমি তো বাসায় যেতে পারবা না। আমি তো কিডন্যাপার, বোঝো না বাংলা কথা? বুঝছস লাল মিয়া, আজকালকার পোলাপাইনরা বাংলা বোঝে না। ইংলিশ মিডিয়ামের থেকে ইংলিশ শিখা সব ফার্মেন মুরগি হয়ে গেছে। আগে তোমার বাবা টাকা নিয়ে আসুক। দূর। বস, ওর লগে দেখি একটা কালা কুত্তা, এই কুত্তাটারে বাইরে ফেলাই দিয়ে আসি। কুত্তা বলো কেন? ওর নাম টাইসন বুঝছো, ও আমার সাথেই থাকবে। ওই বেটা, কি করে শুনস না? ওর নাম কুত্তা না, ওর নাম টাইসন। রেসপেক্ট দিয়ে কথা কবি। সরি আমিন, সরি। তোমার টাইসন আর কুত্তা বলবো না, ঠিক আছে? তা এখন কও তো, তোমার কি খিদা লাগছে নাকি? লাগছে তো। এই লাল মিয়া, যাও তো ওর লেগা একটা বিরিয়ানি লইয়া আহো। চিকেন বিরিয়ানি আনবা বুঝছো। বাকিটা করে টাইসনের জন্য একটা বিরিয়ানি দাও তো। শুধু বিরিয়ানি দিছো, সালাদ কই? হ্যাঁ, আরে তোমাকে যে বিরিয়ানি খাইতে দিছি, এটাই তো অনেক। ভাগ্য ভালো কও, নাইলে পান্তা ভাত খাওয়াই দিতাম। আমার সালাদ চাইতেছো না? এখন কথা কম কইয়া যা দিছি তাই সাবার করো। আজকের বিরিয়ানিটা খুব ইয়ামিন হয়েছে। আজকে সারাদিন আর ক্ষুধাই লাগবে না। আরে ইয়ামিন আবার কি বলো? ইয়ামি হইছে। আমি তো ভাবছিলাম তুমি ইংলিশে পারদর্শী, এখন তো ইংলিশও জানো না দেখি। ওই তোমার গান আমি ইউটিউবে শুনছিলাম। বস, ও কিন্তু ইউটিউবে অনেক ফেমাস, ও কিন্তু অনেক গান জানে। আরে আমাকেও একটা গান শোনাইতে কোন তো। ইয়ামিন বাবা, আমাকে একটা গান শোনাতো। তোমার মজার মজার গানগুলা একটু শুনতে চাই। বাট কি গান গাবো এখন? আরে যে কোনো গান গাইলেই হইব। পানির নিচে ডলফিন ডাকবে জঙ্গলের মতন, সে ডাকবে জঙ্গলের মতন। হ্যাঁ, কিসের মতো? জঙ্গলের মতন? এটা কোনো কথা হইলো? আগা নাই মাথা নাই, নিধিরাম সর্দার। তুমি কি আমগুলোকে মস্করা করো নাকি? হ্যাঁ, কেন? ডলফিন আবার জঙ্গলের মতো হয় কিভাবে? ডলফিনটা তুমি কইতে পারো তিমির মতো, তাইলে মানা যাইতো, কিন্তু ডলফিন আবার জঙ্গলের মতো হয় কিভাবে? তাও আবার পানির নিচে। এই গান ভালো লাগতেছে না, এই গানের কোনো আগা মাথা নাই। এখন অন্য একটা গান গাও তো। বগুড়ার দই হালায় বাড়তি গায়, মোস্তাকিমের চাপা বাড়তি গায়। এই থামো থামো, এটা তুমি কি গান গাইতেছো ইয়ামিন? এই গান হই না তো, আমার মাথা ঘুরান টেস মারতাছে। মানে কি? মানে হইলো তোমারে গাইতে কইছি সুন্দর একখান সুরেলা গান, আর তুমি আমাকে হালা হরমন্দি নিয়ে এগুলো কি কইতাছ? বাট কি গান গাবো এখন? আর একটু ভাইবা লও, ভালো মতো একখান গান গাও। কি গান কি গান কি গান? উফ ধুর, তাদিনা দিনা না মাতা না না রে, আমার গান নাই রে, আমার গান নাই রে। হেই, তাদিনা দিনা না মাতা না না রে, আমার গান নাই রে, আমার গান নাই রে। এই শুনো, এবার যেতে দিবা। ইয়ামিন দূর কিছু জিগালেই আউ আউ করে। আরে আও আও করে নাই, কাশি দিছি।
বস ও কিন্তু খুব বেশি কথা কয়, এরছে আমাকে হকি স্টিক দিয়ে ওর পাশে দুটো বাড়ি মেরে দিই, কি কর? এই পাশা কি হ্যাঁ বাম বলো। বস দেখছেন ও আমগরে একটু ভয় পাইতাছে না, আমগো লোকে খারাপ বিহেভ করতেছে। এই চকলেট কালার এত কথা বলতেছো কেন? এই আমার নাম সোনা মিয়া। দূর একটা বললেই তো হয়। বস দেখছেন আমার নাম নিয়ে ও কি ধরনের ফাইজলামি করতেছে। আমার নাম রাখছে লাল মিয়া আর আমার ভাইয়ের নাম রাখছে সোনা মিয়া। এখন ও আমাকে এইসব কি নাম করে ডাকতাছে? যেই না চেহারা নাম রাখছে পেয়ারা। এই আমিনের বাচ্চা, না 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 চেতো না আমি ব্যাপারটা বুঝে বলতেছি। আমগুলোকে তেরে বেরে করবা না, এবং করলে কিন্তু আমরা তোমার মাইরে হালামো। এমনি বললো না, আমার হাত বুট বেড়ে যাইতেছে। তাইলে কথা না বইলা চুপচাপ বইয়া থাও। বাসায় যাব। আরে ইয়ামিন, তোমার কি এক কথা বারবার কইতে হয় নাকি? দূর এই লাল মিয়া, অনেকক্ষণ তো হইছে, এখন ইয়ামিন আর বাপ মারে তো বিষয়টা জানাই তৈব, নাহলে টাকা আইব কেমনে? ওকে বস, আমি এখনই ফোন করে জানাই দিতেছি ওর আব্বা আম্মারে। ইয়ামিনের বাবা মাকে ফোন দিয়ে বল যে ইয়ামিনকে আমরা কিডন্যাপ করেছি। এখন ওরা যদি ওদের এই একমাত্র সন্তানকে বাঁচাতে চায় তাহলে 20 লক্ষ টাকা নিয়ে এখনই যাতে চলে আসে, আর যদি আইনের আশ্রয় নিতে যায় তাইলে কিন্তু ওরে কাইটটা খুশি খুশি কইরা গাঙ্গে বাসায় দেবো। ওকে বস, এখনই ফোন দিচ্ছি, একটু ওয়েট করুন। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি লাল মিয়া বলছি। আমি কোনো লাল মিয়ারে চিনি না। আরে আপা, আগে আমার কথাটা শুনেন। আরে কি বললি? তোর এত বড় সাহস আমার ছেলেকে কিডন্যাপ করবি? আরে আপা, আপনি কি আমার কথা বোঝেন নাই? আমরা কিডন্যাপ করুম না, ওরে অলরেডি কইরা ফেলাইছি। আপনারা যদি 20 লক্ষ টাকা নিয়ে না হেন তাইলে আপনাদের পোলারে কিন্তু আমরা মাইরা ফেলবো। আরে লাল মিয়া, তুই একদম আমার ছেলেরে কিছু করবি না। আমি ওর আব্বুকে পাঠাচ্ছি টাকা নিয়ে। এই তো ঠেলার নাম বাবাজি। আপা, আবার কি কথা? বেশি দেরি করা যাইব না, ইয়ামিনরে বাঁচাইতে চাইলে তাড়াতাড়ি টাকা পাঠাই দেন। আচ্ছা লাল মিয়া ভাই, ইয়ামিনকে আপনি কিছু করেন না। আমি ইয়ামিনের বাবাকে সন্ধ্যা হওয়ার আগেই টাকা নিয়ে আপনাদের কাছে চলে যেতে বলছি। বস, ইয়ামিনের মা বলেছে যে ওর বাবা আজকে সন্ধ্যা 7টার মধ্যেই টাকা নিয়ে আসবে। এই ইয়ামিন, শুনছো? তোমার আব্বা আম্মা টাকা লয়ে আইতাছে তোমারে নিয়ে যাওয়ার জন্য। আজান দিবে কখন? এই তো একটু পরেই তো আজান দিব। একটু পর কি হয় নাই? ধরো মিয়া, তোমার জ্বালায় তো আমি আর এখানে থাকতেই পারবো না মনে হইতেছে। এই লাল মিয়া, এই সোনা মিয়া, চলো টাকা আনার জন্য আমরা বের হই। না, এতগুলো দেখলে আমার আব্বু ভয় পাবে। আচ্ছা লাল মিয়া, তোমার যাওয়া লাগবে না, তুমি এখানেই থাকো। হোয়াট দ্য ফাও কথা, এখনো মাগরিবের আজান দেয় না কেন? গুড আইডিয়া। বাপরে বাপ। আম্মু, আরে ইয়ামিন, তুমি কিভাবে ফোন দিলে? আর তোমার জন্য আমি চিন্তা করতে করতে শেষ। তুমি কোথায়? ওই শয়তান কিডন্যাপার গুলো তোকে কিছু করে নাই তো? কিভাবে তাদের থেকে পালিয়ে এলে? এই আম্মু চুপ থাকো, এত কথা বলতেছো কেন? ইয়ামিন আমার বাবা, কি হয়েছে? আমাকে ঘটনাটা খুলে বলো। আমি সামার বাসায় গেছিলাম, তারপর দেখি কি তুমি কোথায়? সব কাম শেষ, এখন আসতে চাই। কি বললি? কিছু না আম্মু, তোমার আশা লাগবে না। আরে ইয়ামিন, আমি তো অনেক কিছুই করতে পারতাম, কিন্তু আগেই জানতাম কিছুই করতে পারবা না। আরে তা না, আমি একটু অসুস্থ তো, তাই তোমার বাবাকে পাঠিয়েছি। তাহলে এটা বলতে পারো না? আচ্ছা ইয়ামিন বাবা, ওই কিডন্যাপার গুলা তোমারে খাবার দিয়েছিল কি? হ্যাঁ হ্যাঁ, বিরিয়ানি। কি? কিডন্যাপার গুলা তোমাকে বিরিয়ানি খাওয়াইছে? আমি খাই নাই আম্মু। ইয়ামিন, তুমি আবার মিথ্যা বলছো। আমি খাই নাই আম্মু, একটু লবণ দেখছি খালি। ইয়ামিন, আমি বারবার তোমাকে বলেছি অপরিচিত কেউ কোনো খাবার দিলে তোমাকে খেতে না। তুমি তো আমার কোনো কথাই শুনো না। যদি বিরিয়ানিতে ঘুমের ওষুধ মিশানো থাকতো তাহলে কি হতো তোমার, বলো? উফ, আম্মা এত কথা বলতেছো কেন? কথা বলবো না তাইলে কি করবো? হ্যাঁ, এখন তাড়াতাড়ি বাসায় চলে আসো, আর তোমার ওই টাইসনটাকে ওর মার কাছে রেখে আসবে।
দূর। এই আমিন, খবরদার তোমার ওই টাইসনকে ঘরে নিয়ে আসবে না। তুমি যদি ওই টাইসনকে নিয়ে আসো তাহলে তোমাকে আর তোমার টাইসনকে ঘেটি ধরে বের করে দিব। এখন বলো তোমার ওই টাইসনকে ওর মার কাছে রেখে আসবে কিনা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ইয়ামিন, সবটা খুলে বলো, ওরা কয়জন ছিল আর ওদের দেখলে তুমি চিনবে তো? আর আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে তোমার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমি পুলিশকে ফোন দিয়ে সব ঘটনা জানিয়েছি, এতক্ষণে হয়তোবা পুলিশ ওদের ধরে ফেলেছে। এই রাতে ঘরে কে এলো? আরে পুলিশ সাহেব, আপনি ওই কিডন্যাপারদের ধরতে পেরেছেন? হ্যাঁ ম্যাডাম, এই দুজনকে আমরা সন্দেহজনক ভাবে ধরে নিয়ে এসেছি। দেখেন তো চিনতে পারেন কিনা, এরাই কি আপনার ছেলেকে কিডন্যাপ করেছে? আমি তো দেখিনি, শুধু ফোনে কথা হয়েছে আমার সাথে। ইয়ামিন ওদের দেখলে চিনবে। আচ্ছা, ইয়ামিনকে ডাক দেন তো। আচ্ছা, আমি ইয়ামিনকে নিয়ে আসছি। আরে ইয়ামিনটা কোথায় গেল? ইয়ামিন, কোথায় গেলে তুমি? পুলিশ এসেছে, তোমার সাথে কথা বলবে। ইয়ামিন, আরে ইয়ামিন, তুমি টেবিলের নিচে কি করছো? পুলিশ তোমাকে খুঁজছে, তাড়াতাড়ি বেরিয়ে আসো। এমনি বললো না, আমার হাত বুট বেড়ে যাইতেছে। আরে ইয়ামিন বাবু, পুলিশটা তো তোমাকে ধরতে আসেনি। পুলিশ দুজন লোককে সন্দেহ করে ধরে নিয়ে এসেছে। তুমি ওদেরকে চিনতে পারো কিনা তাই তোমাকে ডাকছে। তাহলে এটা বলতে পারো না কোথায় ভয় দেখে? ইয়ামিন, পুলিশ আঙ্কেলকে সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়ামিন, তোমার হেল্প লাগবে বাবা। ইয়ামিন, দেখো তো এই দুজনের মধ্যে তুমি কাউকে চিনতে পারো কিনা। হ্যাঁ না, যেন ও চিনতে না পারে। কি বাবা, ওদের চিনতে পেরেছো তুমি? তোমার কি মনে হয় এরাই তোমাকে কিডন্যাপ করেছিল? হ্যাঁ হ্যাঁ। আরে স্যার, ও তো ভুল বলতেছে। আমরা তো বাজারে মাছ কিনতে বের হয়েছিলাম। ইয়ামিন, ওরা তো বলছে যে ওরা নাকি মাছ কেনার জন্য বের হয়েছিল। বাট কাহিনীটা ভুয়া। কারণ এত রাত্রে কে কোনো মাছের দোকান খোলা থাকে? আর এত রাত্রে মাছ কিনতে যাবেই বা কেন? আজাইরা। হ্যাঁ ইয়ামিন, বাবা তোমার বুদ্ধি আছে, তুমি ঠিকই বলেছো, তোমার কথায় যুক্তি আছে। বিশ্বাস করেন স্যার, আমরা তো ওকে চিনিই না। ওকে তো আজই প্রথম দেখলাম। মিথ্যা কথা। স্যার, ও তো এমনি একটা বাচ্চা ছেলে, ওর হয়তো ভুল হচ্ছে কোথাও। আমি কি করতে বাবা নাকি? হ্যাঁ, ইন্সপেক্টর স্যার, আমাকে ছাইরা দেন। ইয়ামিন বাবা, তুমি আমাকে মাফ করে দাও, আর আমরা কোনোদিনও কিডন্যাপ করুম না। চুপ থাকো। এই আগে চল তোদের শ্বশুর বাড়িতে ঘোরাতে নিয়ে যাই, ওখানে গিয়ে দুইটা ডান্ডা বললে ঠিকই সোজা হয়ে যাবি। পুলিশ সাহেব, ইয়ামিন ওদের দেওয়া খাবারগুলো খেয়েছিল। ওদের একটু জিজ্ঞেস করুন ওই খাবারে কোনো ওষুধ মেশানো ছিল কিনা। এই খাবারে কি তোরা কিছু মিশিয়েছিলি নাকি? না স্যার, আমরা কিছুই মিশাই নাই। সত্য করে বলতেছি আমরা। আমাকে পকেটে এমনি টাকা পয়সা কম থাকে, কেমনে কি মিশামো কন? ওই বিরিয়ানির দামও 200 টাকা পড়ছে, আমাকে টাকা শেষ হয়ে গেছিল। ম্যাডাম, আমার মনে হয় ওরা সত্যি কথাই বলছে, কারণ ওদের দেখলেই বোঝা যায় যে ওরা মানুষের কাছ থেকে কুড়িয়ে খায়। আর ইয়ামিন বাবা, শহরের অবস্থা খুব খারাপ, তাই তোমাকে বলছি তুমি একা একা ঘরের বাইরে যাবা না। অপরিচিত লোকের কোনো খাবার তুমি খাবে না। আরে পুলিশ সাহেব, আমি ওকে এই কথাগুলো বারবার বুঝাই। ও যদি আমার কথা শুনতো তাহলে আজকে এই দিন দেখতে হতো না আমার। ওরা অনেক জোর করতেছিল, বুঝছো? আচ্ছা ম্যাডাম, আপনাদের অনেক ধন্যবাদ। আমরা এখন তাহলে যাচ্ছি। আপনি বরং ইয়ামিনকে একটু দেখে শুনে রাখবেন, ওকে একা একা বাইরে ছাড়বেন না। দিন দিন কিডন্যাপারের সংখ্যা বেড়েই চলছে। ঠিক আছে ম্যাডাম, ভালো থাকবেন। এখন তাহলে আসি। এই চল চল, থানায় চল। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও। তোমরা তো কেউ কমেন্ট করো না, তাই আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না। সামনে ইয়ামিনের কি গল্প দেখতে চাও সেটা কমেন্ট করে জানাও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু।